প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম একটি প্রতিকূল আবহাওয়া আমাদের আসলে সন্দেহ সংশয় ছিল যে আমরা এখানে আসতে পারবো কিনা বা প্রোগ্রাম হবে কিনা। তো আল্লাহর রহমত একটা ভালো ওয়েদার আমরা পেয়েছি এবং আমাদের যে পূর্ব পরিকল্পিত প্রোগ্রামের সফরসূচি যে আজকে যে আমাদের কক্সবাজারের পেকুয়া এবং চকরিয়ায় আগমন, স্বাভাবিকভাবেই এই জুলাই মাসকে কেন্দ্র করে যে আমাদের কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যেই স্বপ্ন এবং আসলে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ে এসে আমরা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন যে আমাদের জন আকাঙ্ক্ষার একটা নতুন বাংলাদেশ, যেখানে রাজনৈতিক দমন পীড়ন, হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না এবং ভিন্ন মত পোষণ করার কারণে কোনো মানুষকে গুম খুনের শিকার হতে হবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা অত্যাচার অবিচারের শিকার হতে হবে। তো এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই মূলত আমরা সারা বাংলাদেশে গণসংযোগ এবং জনগণকে আমাদের এই গণসংযোগের সাথে সম্পৃক্ত করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আমরা এগিয়ে যেতে চাই। তারই অংশ হিসেবে আজকে আমরা এই কক্সবাজারের ঈদগাহ উপজেলায় আমরা এই মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পরে এই ঈদগাহ উপজেলার যে দুইজন জুলাইয়ের বীর শহীদ, তার মধ্যে একজন আহসান হাবিব, তার কবর জিয়ারতের মধ্যে দিয়ে বলা চলে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি এখানকার শুরু হবে। এবং আপনারা জানেন যে একই সাথে আজকের পরে আগামীকালকে আমাদের চট্টগ্রামের পটিয়াতে একটি সমাবেশ আছে, সাতকানিয়াতে পথসভা আছে। আর আপনারা উপস্থিতভাবে যে একটি প্রশ্ন করেছেন, এটি বাংলাদেশের টক অফ দ্য টাউন বলা চলে, খুব আলোচিত এবং বলা চলে খুবই মানুষের মধ্যে আগ্রহ যে জানার আসলে বিষয়টা কি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা একটু বলতে চাই যে প্রথমত আপনারা গণ অধিকার পরিষদের রাজনৈতিক উত্থান এবং অগ্রযাত্রা যদি দেখেন, যে আওয়ামী ফ্যাসিবাদের আমলে শত বাধা বিপত্তি উপেক্ষা করে, শত সহস্র প্রলোভন ছেড়ে আমরা কিন্তু একটা বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই রাজনৈতিক দল গঠন করেছি, যেই দলের স্লোগান জনতার অধিকার আমাদের অধিকার। জনগণের এই অধিকার কেন্দ্রিক আমরা রাজনীতিটা করতে চাই। বাংলাদেশে দীর্ঘদিনের যে পুরানো রাজনীতি যদি আপনি দেখেন, প্রতিষ্ঠিত বা ইস্টাবলিশ রাজনীতি দেখেন, তাদের মোটামুটি তাদের আসলে স্টাইল এবং তাদের কৌশল কিংবা রাজনৈতিক আসলে লক্ষ্য উদ্দেশ্য দেখবেন অনেকখানি এক। যেই যখন ক্ষমতায় যায় পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে দলীয়করণ করে পরিচালিত করতে চায়, জনগণের কথা ভুলে গিয়ে একটা রাষ্ট্রকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। যার ফলেই বাংলাদেশে কিন্তু এই গত 50 বছরে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারিনি। এই কারণে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্র পুনর্গঠনের আলাপটি এসেছে। সেই জায়গা থেকে আমরা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে একটা রাজনৈতিক ঐক্য কিংবা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, আগামীতে বাংলাদেশকে একটা সঠিক পথে পরিচালিত করার জন্য এবং আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই রাজনৈতিক ঐক্যটা ধরে রাখা জরুরি। যেই কারণে আমরা বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, সকল রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু সুসম্পর্ক এবং সমন্বয় আমরা সবসময় মেনটেন করে আসছি। হয়তো ফ্যাসিবাদের আমলে জামাত কার্যত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড ওইভাবে চালাতে নানান ধরনের বাধাবিঘ্নের সম্মুখীন হয়, তাদের সাথে সখ্যতাটা কম ছিল, হয়তো বিএনপির সাথে সখ্যতাটা বেশি ছিল। কারণ একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলন সংগ্রামে অন্যতম কোঅর্ডিনেট করেছে। যার ফলে এই পতনের পরেও কিন্তু রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যু, নির্বাচন, সংস্কার, বিচার, বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে আমাদের একটা ভালো বোঝাপড়া ছিল, এখনও আছে। একই সাথে এখন যেহেতু এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে সকল রাজনৈতিক দলই তার কর্মকাণ্ডকে বেগবান করছে, গতিশীল করছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন একটা বিশাল মহাসমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা সেখানে গেছি। 19 তারিখে জামাতের প্রোগ্রাম আছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে। 1 আগস্ট শহীদ দিনে আমাদের দলীয় প্রোগ্রাম আছে। আমরা যেমন বিভিন্ন দলের প্রোগ্রামে যাচ্ছি, আমাদের প্রোগ্রামে অনেককে দাওয়াত দিচ্ছি। তার মানে এইটা এখনই আসলে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয় নাই যে আমরা এই দলের সাথে জোট করতেছি কিংবা ওই দলের সাথে আমরা নির্বাচনে যাচ্ছি। তবে নির্বাচনের তফসিল এবং সময়সূচি ঘোষণা করলে হয়তো এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারবো। আপাতত আমরা আমাদের
নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের যারা প্রার্থী তাদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি। যেমন আমাদের এই কক্সবাজার আপনার এই চকরিয়া পেকুয়া থেকে আমাদের দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল কাদের ওরফে প্রাইম কাদের হিসেবে পরিচিত, সে কাজ করছে আমাদের এখানে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রস্তুতি। তুমি কোন ইউনিয়ন পরিষদের? পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে চায়। সব দল মানুষের কাছে যাবে, যাদের কর্মকাণ্ড ভালো, ব্যক্তিত্ব ভালো, তাদেরকে মানুষ বেছে নেবে। আমরা এই নেতা কর্মীদেরকে পরিচয় করে দিয়ে গণসংযোগ করা, এই কাজটাই মূলত এখন করছি। নির্বাচনী জোট কিংবা নির্বাচনী বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেইনি। আগামী সংসদ নির্বাচনে যে ফেসিবাদ মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীতে বাংলাদেশে, এই নির্বাচন উপলক্ষে ঈদগাহ উপজেলার মানুষের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমার বিশেষ করে এই ঈদগাহ, বিশেষ করে আজকে এখানে এসেছি, এখানকার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সবসময় কিন্তু পজিটিভ পলিটিক্স বা ইতিবাচক রাজনীতিকে মানুষের কাছে নিয়ে যেতে চাই। আমি বলবো না আমি ভালো কিংবা আমার দলের নেতারাই ভালো, আমাদের আহ্বান থাকবে যে যারা ভালো ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করুন, তাদের পাশে থাকুন। এবং বাংলাদেশে এই যে তো গত 5 দশকের রাজনীতিতে প্রমাণিত হয়েছে যে পুরানো ধারার রাজনীতি কিংবা ইস্টাবলিশ রাজনীতি কার্যত ব্যর্থ হয়েছে এবং এটা একটা দুর্বৃত্তায়িত রাজনীতি, যেই কারণে কিন্তু আমরা তরুণরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আওয়াজ দিয়েই কিন্তু সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি। সো ঈদগার মানুষও সেটি বিবেচনা করবে, আমাদের সেটা প্রত্যাশা থাকবে।